আসসালামু আলাইকুম ওয়া বারাকাতুহ। বন্ধু, আমরা দুনিয়াতে থাকতে থাকতে আমরা সময়ের কদর করতে শিখি। হ্যাঁ, আমাদের বেঁচে থাকতে থাকতে সময়ের কদর করতে শিখতে হবে, সময়ের ভ্যালু দিতে শিখতে হবে। কারণ এই সময়টা এমন একটা জিনিস যেটা তোমার থেকে ফাস্ট চলে, তোমার সোচের থেকেও ফাস্ট চলে। দুনিয়ার সব থেকে লয়েস আর সব থেকে খারাপ আর সব থেকে দুর্বল যে জিনিসটার কথা আমরা ভেবে থাকি, আরে আমরা সেটা কখনো ভেবেও দেখি না, কিন্তু তাকে আমরা সব থেকে বেকার হিসাবে যেটা পাস করি সেটা হলো সময়। তবে বন্ধু, একটা কথা তুমি মনে রাখো, এই সময়টা এমন একটা জিনিস না, এটা তোমার আর আমার জীবনের দুনিয়ার সব থেকে কিমাতওয়ালা জিনিস হলো এই সময়। সব থেকে দামি জিনিস হলো সময়। আমাদের সময়টা এতটাই দামি যে দেখো বন্ধু, দুনিয়ার সব কিছু তুমি খো ফেলো, তবে জীবন ছাড়া তুমি সেটা পেয়ে যাবে। তোমার রুহুতে যদি জান থাকে, তুমি সেই জিনিসটা একদিন না একদিন তুমি চাইলে তুমি সেটাকে কামিয়ে নিতে পারবে, তুমি সেটাকে হাসিল করে নিতে পারবে। তবে সময় এমন একটা জিনিস না বন্ধু, তোমার থেকে যদি একবার চলে যায়, তুমি চাইলেও চেষ্টা করেও লাখো টাকা দিয়েও পুরো দুনিয়া বেচেও তুমি এক মুহূর্ত সময় তুমি খরিদতে পারবে না। তাহলে বন্ধু বুঝতে হবে, দুনিয়ার সোনা চাঁদির সব জিনিসের থেকেও সময়ের মূল্য আর ভ্যালুটা অনেক বেশি। আর আমরা এমন মানুষ, আমরা সময়টাকে এমনভাবে গাওয়াই, এমনভাবে পার করি যেন ওটাই সব থেকে তুচ্ছ বেশি। অনেক মানুষকে দেখা যায়, যদি তুমি প্রশ্ন করো কি ভাই কি করছো, কি বলে যে আমি এই তো এখানে বসে আছি, ওখানে বসে যে এই টাইম পাস করছি। আমাদের একটা কমন কথা আমরা জেনে আছি যে আমাদের যখন কিছু করার থাকে না, তখন আমরা বলি টাইম পাস করছি, টাইম পাস করার জন্য এটা করছি ওটা করছি। হায় রে মানুষ, আমরা যদি 1 টাকারও জিনিস থাকে সেটাকে নিয়ে আমরা ফালতু ব্যয় করি না, তবে যেটাকে আমরা কোটি টাকা দিয়েও কিনতে পারবো না সেটা আমরা ফালতু ব্যয় করি প্রচুর হালে। তাহলে বন্ধু বুঝতে হবে যে আমাদের সময়ের কিমাত্রা এত বেশি। তাহলে বন্ধু বুঝতে হবে যে আল্লাহ তাআলা আমাদের দিয়েছে সঠিক জ্ঞান, কিন্তু আমাদের লাগাতে পারি না। আমরা কেন লাগাতে পারি না? সময়টার যেমন সব থেকে মূল্য, শয়তান সময়টা আমাদের থেকে দ্রুত খারাপ পথে রাখি, আমাদের খারাপ পথে ব্যস্ত রেখে সময়টা আমার জীবন থেকে পার করতে চায়। খারাপ পথে আমাদের রাখিয়ে সময়টা আমাদের জীবন থেকে পার করে নিতে চায়। শয়তান জানে যে সময়ের কিমাত সব থেকে বেশি, আর মানুষ সময়ের মূল্য ভ্যালু কম দেয় সব থেকে বেশি। বন্ধু, আমাদের হায়াত খুব কম, আমাদের হায়াত সময় খুব কম। আমাদের এই হায়াতের মধ্যে আমাদের সময়কে ভ্যালু দিয়ে, সময়ের প্রায়োরিটি দিয়ে, সময়কে মূল্য দিয়ে আমাদের জীবনে কিছু করে নিতে হবে বন্ধু। তবে একটা বাস্তবতা হলো যে এই আমাদের যদি কেউ জিজ্ঞাসা করে যে তোমার বয়স কত, আমরা এমন না, আমরা যেটা পার করে ফেলেছি না সেই বয়সটার কথাই বলি যে আমার বয়স এত। কিন্তু বন্ধু, আমাদের আসল কি বয়স সেটা না বন্ধু, আমার মনে হয় আমাদের আসল বয়সটা পড়ে আছে, যেটা বাকি রয়েছে সেটা। কিন্তু আমরা মানুষ বাস্তবতাটা কেমনভাবে ধরি জানো, যেটা পার করে ফেলেছি ওইটা। আমরা বাস্তবতার থেকে একদম আলাদাভাবে আছি। আমরা একদম কি বলবো, নিজেদেরকে এমনভাবে রেখেছি যেন আমাদের সব কিছু নর্মালি আমাদের কাছে রয়েছে, থেকে যাবে, পড়ে থাকবে, হয়ে যাবে। কিন্তু আদবে বন্ধু নয়। আমাদের খুব মেহনত করে, খুব স্ট্রাগল করে আমাদের সমস্ত জিনিসকে হাসিল করতে হয়। তেমন আমাদের দুনিয়াতে আসার মেন লক্ষ্য যেমন জান্নাত কামানো, তেমন আমাদেরকে খুব মেহনত করে, খুব সময়কে ভ্যালু দিয়ে আমাদের জান্নাতটা কামিয়ে নিতে হবে। আর জান্নাত কামিয়ে নিতে গেলে দুনিয়াতে এরকম সময়ের অপচয় নষ্ট করলে হবে না। কারণ সময়কে যে না ভ্যালু দিতে জানবে, সময়কে সঠিক মূল্য যে না দিতে জানবে, সে জীবনে কখনো কিছুই করতে পারবে না। সে না জান্নাত কামাতে পারবেন, না দুনিয়ার কিছু করতে পারবেন, না জীবনের কিছু করতে পারবেন, না কখনো কোনো বিষয়ে লাভবান কিছু করতে পারবেন না।
তাই বন্ধু, আমাদের সবসময়ের জন্য এই মূল্য দিতে হবে সময়কে, আর নিজের বিবেক জ্ঞানকে সঠিক পথে কাজে লাগাতে হবে। বন্ধু, একটু নিজেদের বিবেক জ্ঞান বুদ্ধি করে নিজেদের জীবনে যতটুকুনি সময় বাকি আছে, নিজেদের হায়াতটা যতটুকুনি আছে, সেইটা আমরা সঠিক পথে কাজে লাগিয়ে আমাদের জীবনে কিছু গড়ে নিই। কারণ বন্ধু, আল্লাহ তাআলা বলেছে, তুমি যে কোনো মুহূর্তে আমার কাছে ফিরে আসো, আমি মাফ করতে রাজি আছি। তুমি জানি না আমি আর গত 1 ঘন্টা সামনে যেটা পড়ে আছে আমি বাঁচবো কি না, তুমি বাঁচবে কি না, কিন্তু বন্ধু এই 1 ঘন্টার ভেতরে যদি আমি তওবা করে নিই, আমার 70 বছর হোক, 80 বছর হোক, আমার আজীবনের গুনাহ যতটা বড় লং থাকুক, আমি মন থেকে ফিরে আসলে আল্লাহ মাফ করার জন্য রেডি আছে। তুমি 1 মুহূর্ত সময় দিয়ে খালি আল্লাহর কাছে চলে যাও, আল্লাহর কাছে ফিরে যাও মন থেকে, আল্লাহ তোমাকে আজীবনের সময় নষ্ট করা সেই টাইমটা মাফ করে দেবে। তুমি টাইমকে ভ্যালু দিয়ে আল্লাহর কাছে আসো বন্ধু। অনেক টাইম আমরা গাভিয়েছি, অনেক টাইম পার করেছি, আর নয় বন্ধু। সময়কে ভ্যালু দিই, আল্লাহর হুকুম আদেশকে আমরা নিজেদের জীবনের সঙ্গে জড়িয়ে নিয়ে খুব সুন্দর করে নিজেদের লাইফটাকে পার করি। বন্ধু, সঠিক পথে আল্লাহ তাআলা আমাদেরকে থাকার তৌফিক দান করুন। নিজেদের বুঝ, জ্ঞান, বিবেক, আক্কেলকে আমাদের সঠিক পথে কাজে লাগানোর তৌফিক দান করুন। আল্লাহ তাআলা আমাদের শোনার থেকে যে কোনো কিছু যতটুকুনি শুনি, আমাদের শোনার থেকে বেশি বেশি ফিতনা থেকে বাঁচিয়ে আল্লাহ তাআলার নিয়ামতি জান্নাত যোগ্যওয়ালা বানিয়ে দিক। আমিন।